বসিরহাট থেকে ইদ্রিস আলী জানাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে থেকে ছোট ভাইজানের ভিডিও দেখছিলাম, হঠাৎ তৃণমূলের একজন দালাল আমাকে গালাগালি করতে লাগলো, আমি মুখ বুজে সহ্য করলাম। কি বলবেন? আমার ওই ভাইকে বলবো ধন্যবাদ। আপনার আর টিএমসির ওই লোকের মধ্যে পার্থক্য এটাই যে আপনি আইএসএফ করেন আর সে টিএমসি করে, তার পার্থক্য এটাই। কেন মুখে ভাষা আপনারও ছিল, কথা আপনারও ছিল, সে যেমন গালিগালাজ করলে আপনি দিতে পারতেন, কিন্তু আপনি দেননি। কেন? আপনার লিডার হলো নওশাদ সিদ্দিকী, আর টিএমসি দিচ্ছে কেন? তার লিডারকে স্বাভাবিক তার ব্যবহারে পরিচয় লিডারেরই অপমান হচ্ছে। হুজুর শোনেন শোনেন শোনেন, আপনার এই কথাটা কতটা সম্ভব জাস্ট একটা উদাহরণ দিচ্ছি শোনেন। একটা লোক দৌড়ে 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 আপনার কাছে এসেই হাঁপাতে হাঁপাতে বলল যে ভাইজান, আমি এক্ষুনি একটা গাধাকে পিটিয়ে মানুষ করে এসেছি, এক্ষুনি আমি একটা গাধাকে পিটিয়ে মানুষ করে এসেছি। এই গাধাকে পিটিয়ে মানুষ করা যতটা সম্ভব, আপনার এই ভক্ত কাউকে গালি দেবে না, চুপচাপ ছেড়ে দেবে, ঠিক অতটাই সম্ভব। আমার কথায় অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ আমি যা বলছি এটাই 100% সত্য। এখন কিছু প্রুফ চাই, এই তো আসুন আমি পুরো ক্লিয়ার প্রুফ দিয়ে দিচ্ছি আপনাকে। আমি যে এই ভিডিও করছি, আপনাকে কি একটা কোনো বাজে ভাষা ইউজ করেছি? জাস্ট আপনার হয়তো বাহ্যিক দিক থেকে বিরোধিতা ভিডিও হতে পারে এটা, কিন্তু আপনার ডাইরেক্ট কোনো অ্যাটাক, ডাইরেক্ট কোনো গালিগালাজ আমি একটা ভিডিওতে আপনি দেখাতে পারবেন না যে আমি করেছি। কিন্তু জাস্ট একটা প্রমাণ দিচ্ছি যে আপনার এই কথাটা কতটা সম্ভব। জাস্ট আমার এই ভিডিওটা আপলোড করার পরে আমার এই ভিডিওর কমেন্ট বক্সগুলো একটু চেক করে দেখবেন, মানে কমেন্টগুলো একটু চেক করে দেখবেন। বিশেষ করে আপনার যারা ভক্তরা আছে, আপনার ছবি লাগিয়ে, আপনার ছোট ভাইয়ের ছবি লাগিয়ে, আপনার নাম ব্যবহার করে, আপনার তৈরি করা পার্টির ফ্ল্যাগ লাগিয়ে সেই আইডি থেকে আমাকে কি পরিমাণ তারা গালিগালাজ করে। আর আপনি সাংবাদিকের সামনে আপনি আপনার ভক্তগুলোকে একদম খাঁটি ইমানদার পীর সাজাচ্ছেন আপনার মতো। একটা কথা আপনি ঠিকই বলেছেন, কোন কথাটা একটুখানি শুনুন। করলে আপনি দিতে পারতেন, কিন্তু আপনি দেননি। কেন? আপনার লিডার হলো নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, এ কথাটা সত্য। নওশাদ সিদ্দিকী 100% আমি তাকে এইটা বিশ্বাস করি, অন্তত সে একটা ভদ্র ছেলে, তার মুখের ভাষা মার্জিত, সুন্দর, এক কথায় অতুলনীয়। তাকে আমি ভালোবাসি, সেটা আমার এই ফলোয়াররাও সবাই জানে, এবং আপনার দলের বা আপনার যারা ভালোবাসে তারাও জানে যে আমি নওশাদ সিদ্দিকীকে ভালোবাসি। তার এই কারণে সে একটা নম্র ভদ্র ছেলে। তাই বলে এই না, আপনার ভক্তগুলো মানে বড় ভাইজান মানে আব্বাস সিদ্দিকীর ভক্তগুলো কেউ আব্বাস সিদ্দিকীকে বিরোধিতা করলে তাকে গালি দেবে না, এই কথাটা অন্তত আমাদের পশ্চিমবাংলার হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা যাই কিছু বাস করুক না কেন, কোনো শালায় বিশ্বাস করবে না। ভাইজান, এটাই সত্য। আমি নওশাদ সিদ্দিকীর পক্ষে অনেক ভিডিও করেছি। আমি কয়েকদিন আগে আমি নওশাদ সিদ্দিকী মানে ছোট ভাইজানের পক্ষে আমার শত শত ভিডিও আমি করেছি। এমনকি আমার বন্ধু বান্ধবরা মানে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা পর্যন্ত এইটুকু জানে যে নওশাদ সিদ্দিকী একজন ভালো ছেলে। নওশাদ সিদ্দিকীর দলটা নিশ্চয়ই ভালো জায়গায় যেত যদি আব্বাস সিদ্দিকীর দলের ছেলেগুলো বা আব্বাস সিদ্দিকীর ছেলেগুলোর মুখের ভাষা যদি ভালো হতো। আজকে আমি সুজাউদ্দিন থেকে শুরু করে আমার ফ্রেন্ড সার্কেল, আমার চেনাশুনো, আমার এই ফলোয়ার বা আমার যারা চেনে, যারা ভালোবেসে চেনে, তারা আজকে আইএসএফকে হেট করে। জাস্ট অনেকগুলো কারণের ভিতরে সবথেকে বড় কারণ, সবথেকে বিগ কারণ হচ্ছে এই আপনার ভক্তের মুখের ভাষা। জাস্ট এই কারণে আপনারা হারগিজ এই পশ্চিমবঙ্গে অন্তত 100% মুসলিমদের ভোট আপনারা পাবেন না। বিশেষ করে আপনি একটা আমার এই ভিডিওটা আপনার সামনে যদি যায়, গেছে অনেক ভিডিও, এই ভিডিওটা যদি আপনার সামনে যায়, জাস্ট আপনি ওয়াজের মজলিসে হোক আর কোনো বক্তৃতার মঞ্চে হোক, কোনো পার্টির মিটিংয়ে হোক, যাই হোক, বিশেষ করে আপনি আমার এই কথাটা অন্তত একবারের জন্য তুলে ধরবেন।
সেটা আপনার দলের বা আপনার পক্ষে ভালো। কারণ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে গেলে আপনার পুরোপুরি মুসলিমদের ভোট অবশ্যই প্রয়োজন। মানে আমি হিন্দু, খ্রিস্টান বা আদিবাসী এদের কথা আমি ছেড়ে দিলাম, এরা আপনার যারা ভালোবাসবে, যারা পছন্দ করবে তারা ভোট দেবেই, কিন্তু 100% আপনারা ভোট পান না মুসলিমদের। তার সব থেকে বড় কোজ হচ্ছে, সব থেকে বড় কারণ হচ্ছে এটাই, আপনার ভক্তের মুখের ভাষা। কারণ আপনার ভক্তরা বেশিরভাগ সব মূর্খ। তারা কোনো একটা মানুষ যদি আব্বাস সিদ্দিকির বিরুদ্ধে, মানে আব্বাস সিদ্দিকি ভুল করতে পারে না এই কথাটা ওরা জানে, ভক্তরা যে জানে আব্বাস সিদ্দিকি ভুলই করতে পারে না, কারণ ডাইরেক্ট আল্লাহ ওনাকে আর কি মানে ওদের জন্য দূত হিসেবে পাঠিয়েছে, মানে ফেরেস্তা হিসেবে পাঠিয়েছে। এমনকি আমার বললে ভুল হবে, আস্তাগফিরুল্লাহ বলে দিচ্ছি, রসুল হিসেবে পাঠিয়েছে ওদের কাছে। সেটা ওদের কাছে হতে পারে, কিন্তু যারা একটু লেখাপড়া শিখেছে তারা তো জানে সে একজন মানুষ, সে ভুল করতে পারে, তার ভুলটা তো তুলে ধরতে পারে, জনগণ তো তুলে ধরতে পারে, তার ভুলের কথা তো বলতেই পারে। কিন্তু সেই ভুলের কথা বলার কারণে তার কমেন্ট বক্সে এমন পরিমাণে গালিগালাজ করবে, তার যতটা শ্রদ্ধা তৈরি হওয়ার কথা ভাইজানের বিরুদ্ধে বলে একটা মানুষের বিরোধিতা সবসময় করলেও তার কিছু ভালো কাজ মানে এই বিরোধী মানুষটার ভালো লাগতে পারে। কিন্তু আপনার এই ছেলেপুলেগুলোর মুখের ভাষার কারণে আপনার ভক্তগুলো তো দিন দিন কমে যাচ্ছে, আর আপনাকেও ঘৃণা যেমন করছে, আর আপনাদের ভক্তের প্রতি মানুষের একটা মানে ঘৃণা তৈরি হচ্ছে, একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এই জন্য আপনাদের দল উঠতে পারছে না। জাস্ট একটা জায়গায়, ওটাও মনে হয় আগামী 26 সালে এই আপনাদের এই ভক্তের মুখের ভাষার কারণে যেতে পারে, এটা আপনি লিখে রাখুন। তো ফ্রেন্ডস, এই ভাইজানের একটুখানি শেষ বক্তব্য একটুখানি শুনুন। করে চলছেন, আর আমি তো আপনাদের সাথে আছি, আমাকে যেন বাদ দেবেন না, আমি আপনাদের সঙ্গে থাকতে চাই, আইএসএফের সঙ্গে আমি আছি, থাকবো। তবে এই ব্যবহার আদর্শ থাকলে আমি আরো খুশি হব। এভাবে ধৈর্য ধরুন। আমি আমার ভাইকে বলবো, ধৈর্য এমন একটা পাহাড়, পৃথিবীর কোনো জালিম ধৈর্যের পাহাড়কে ভাঙতে পারেনি। শুনলেন, ভাইজান কিন্তু চাইছে যে আমার ছেলেপিলেরা গালিগালাজ না করুক, তারা একটু নম্র ভদ্র হোক, তারা একটু অন্তত সভ্য হোক, অসভ্যর জায়গা থেকে সভ্য হোক। কিন্তু এরা তো বেশিরভাগ সব, আবারও বলছি, মদখোর গাঁজাখোর। আরে ভাইজানের ভিতরে আমি বলেছি তো 1% ভালো মানুষ আছে, কিন্তু তাদের কথা তো এরা শুনবে না। আমার ভিডিওর নিচে বা আমার ভিডিওর কমেন্টে বা এই অনেক এই যে বক্তাগুলো যে ওয়াজ করে, আরে ভাইজানের বিরোধিতা করছে, ভাই তোমাদের যদি মুখের ভাষা যদি ভালো করে, যদি একটা সঠিক গঠনমূলক একটা সুন্দরভাবে একটা কমেন্ট করে আসো সেখানে, তাহলে অবশ্যই সেই কমেন্টটা গ্রহণযোগ্যতা পাবে। এবং আপনার এই কমেন্টের কথার ধরন দেখে, আপনার কমেন্টের সুন্দর ভাষা দেখে তার হৃদয়ে একটু হলেও নরম হবে, একটু হলেও কড়া নাড়বে। কিন্তু আপনাদের তো মানে ভিডিও আসলে ভাইজানের বিরুদ্ধে কমেন্টে গালিগালাজের কোনো শেষ নেই। আর মা বাপ 14 গোষ্ঠী এবং কার কাছে যে ওরা না গিয়েছে, হ্যাঁ, এটাই হচ্ছে ভাইজানের ভক্তদের চরিত্র। হ্যাঁ, আর আজকে ভাইজান কি বলছে সাংবাদিকের সামনে, আপনি কোন দল করেন আর ওরা কোন দল করে? আরে ওরা তো অমুসলিমদের দল করে। টিএমসি তো একটা অমুসলিমের দল। মমতা ব্যানার্জি তো মুসলিম নয়, মমতা ব্যানার্জি তো পীরজাদা নয়, মমতা ব্যানার্জি তো কোনো আল্লাহর অলিবান্দি নয় যে তার ছেলেপিলে গালিগালাজ দেবে না। এটা অস্বাভাবিক কিছু না, দিতে পারে, অন্যায় কাজ, কিন্তু ওদের কাছে এটা স্বাভাবিক, দিতে পারে। কিন্তু আপনার দলটা তো ভাই পশ্চিমবঙ্গের মুসলিমরা জানে যে এটা একজন পীরজাদার পার্টি, এটা একটা পীরজাদার দল। এদের মুখের ভাষা এমন হবে কেন? সেই হিসেবে আপনার দলের মানুষ দিন দিন বাড়া বাদ দিয়ে, বেশি হওয়া বাদ দিয়ে দিন দিন কমে যাচ্ছে, এবং আপনাদের প্রতি বা আপনার এই ভক্তর প্রতি, আপনার দলের প্রতি মানুষের বা মুসলমানদের একটা ঘৃণা সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে বাস্তব। হ্যাঁ, শুভেন্দু অনেক কথা বলছে, শুভেন্দু মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে মানে সর্বসময় পড়ে আছে, কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে এই আপনার ভক্তদের আমি কোনোদিন কমেন্টে গালিগালাজ দেখিনি। হ্যাঁ, আর যদি আপনাকে বা আপনার ভাইকে যদি কেউ একটু ভুল ত্রুটি ধরতে গিয়েছে, তো তাদের গালিগালাজ শুনতে তার বাইরে যেতে হবে না, আপনার ভক্তদের কাছ থেকে শুনলেই তার হজম হয়ে যাবে। তো ফ্রেন্ডস, শেষ কথা আর কি বলবো, ওরা গালিগালাজ দিবে, ওরা গালিগালাজ দেয়, ওরা গালিগালাজ দিয়েছে, তাতে আমার কোনো ছেঁড়া যায় না। জাস্ট আমি একটা কথা বলবো, ওরা যত গালি দিবে তত আমরা ভাইজানের ভুল ত্রুটিগুলো আরও সমাজের সামনে তুলে ধরব। এটাই হচ্ছে আমাদের ফাইনাল এবং শেষ কথা। কারণ এতদিন
আইএসএফ এর প্রতি বা ছোট ভাইজানের প্রতি যতটা শ্রদ্ধা ছিল, ওদের মুখের ভাষা শুনে আমার শ্রদ্ধা যে দিন দিন নষ্ট হচ্ছে, আর দিন দিন ওদের প্রতি আমাদের ঘৃণা তৈরি হচ্ছে, মনে মনে ঘৃণা তৈরি হচ্ছে। আর এটাই হচ্ছে বাস্তব। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেয়ার করুন, বিশেষ করে ওই সব ভক্তদের যারা গাঁজা মদ আর চুল্লু খেয়ে সর্বসময় বিশেষ করে মুসলমানদের, মুমিনদের গালিগালাজ করে, তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায়। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।